দীপু যদি ওকে মেরে থাকে ভালোই করেছে। ও যখন ভাড়াটে গুন্ডা দিয়ে দীপুকে মেরেছিল তখন তো কিছু বলনি। দীপুর জন্য তোর এত মাথা ব্যথা কেন? দীপুর জন্য মাথা ব্যথা হবে না তো কি ওই লোফারটার জন্য হবে? কি বলতে চাস তুই? আমি দীপুকে ভালোবাসি। আমার পারমিশন না নিয়ে কে তোকে ভালোবাসতে বলেছে? ভালোবাসা কারো অনুমতির ধার ধারে না মা। এত বড় স্পর্ধা নেই। করো কি আমি না? তুই চুপ করো। শহরে রেখে মেয়েকে মানুষ করতে চেয়েছিলাম, এখন দেখছি শত্রু বানিয়েছি। আজ থেকে ঘরের বাইরে এক পা দিয়েছিস তো তোর একদিন কি আমার একদিন। দাঁড়াও। মেয়ে এখন বড় হয়েছে, ওর ভালো মন্দ ওকেই বুঝতে দাও। না, আমি যা ঠিক করেছি তাই হবে। কেন? তুমি মেয়ের মা বলে? তাই যদি হয় তাহলে মেয়ের উপর আমারও দাবি আছে। আমি মেয়ের বাবা। বাবা যদি হও তো বাবার মতো কাজ করো। 2 দিনের মধ্যে বেচুর সঙ্গে বিয়ের সব ব্যবস্থা ঠিক করো। আমারই ভুল, যে কাজ আগে করা উচিত ছিল সেটা না করে এই বিপত্তি। কিন্তু মেয়ের অমতে আমার মত আছে। ব্যাস, ঠিক আছে। জোর করে আমাকে বিয়ে দিতে পারবে না বলে দিচ্ছি। আমি বাড়ি ছেড়ে চলে যাবো। চলে যাবি শুনি? বড় আমার কাছে। যা তো দেখি, যা। তোর ঘরে কেন তোকে নুন দিয়ে মেরে ফেলিনি? আয় আমার সাথে, আয় হারামজাদা, আয়। বাবা, জোর করে বিয়ে দিতে হলে আমার সাথে নয়, আমার লাশের সাথে বিয়ে দিতে হবে। মিঠু, সনি, গ্রামে বেড়াতে এনে কি ঝামেলার মধ্যে ফেললাম তোকে। তুই চলে যা সনি, শহরে চলে যা। না মিঠু না, তোকে এই অবস্থায় ফেলে আমি যেতে পারবো না। আমাকে একটা কিছু করতেই হবে। কি বলছেন আপনি? মিতুকে ঘরে তালা দিয়ে রেখেছে, বেচুর সাথে বিয়ে দিচ্ছে? যদি পারেন মেয়েটাকে উদ্ধার করেন, নইলে ও যা জেগে নিয়ে নির্ঘাত একটা কাণ্ড করে বসবে। তুই কিচ্ছু ভাবিস না দীপু, আমি আছি, আমরা সবাই আছি। এ কি করছিস তুই? আমি যাবো। কোথায় যাবি? খালা মিতুকে ওরা আটকে রেখেছে, জোর করে বেচুর সাথে বিয়ে। আর আমি কাপুরুষের মতো সামান্য ব্যথা নিয়ে চুপচাপ বিছানা শুয়ে থাকবো? তা হয় না খালা, তা হয় না। দাঁড়া দীপু, শোন। সর্বনাশ, এখন কি হবে খালা? তুই দৌড়ে দীপুদের বাড়িতে যা, ওর বাবা ওকে খবর দে। যা। আচ্ছা। মজনু, জি? তুই এক্ষুনি শহরে চলে। শহরে? হ্যাঁ, ছোট মিয়ার কাছে। তাকে গিয়ে শুধু বলবি সে যে অবস্থায় আছে, যেভাবে আছে, সে যেন চলে আসে। ঠিক আছে। দাঁড়ান, আমি শহরে ফিরে যাচ্ছি। আপনার হয়ে আমি তাকে বলবো সে যেন আপনার অনুরোধটুকু রাখেন। উনি যদি আমার কথা রাখেন সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। আপনার কাছে আমার একটাই দাবি,